তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে জন্ম সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে জন্ম সার্টিফিকেট কিন্তু প্রয়োজন, কিন্তু বর্তমানে অনেকে এমন আছে যাদের কিন্তু এখনো পর্যন্ত জন্ম সার্টিফিকেট তাদের কিন্তু নেই। কিন্তু বর্তমানে আপনার বয়স যদি 1 থেকে 100 বছরের মধ্যে আপনার বয়স যদি হয়ে থাকে, ধরুন আপনার বয়স হচ্ছে 20, 30, 40, 50, 60, এইরকম যদি আপনার বয়স হয়ে থাকে, 1 থেকে 100 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনি জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন এবং সেই জন্ম সার্টিফিকেটটা আপনি অনলাইন থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ডিলে বা রেজিস্ট্রেশন, অর্থাৎ যাদের বয়স কিন্তু 1 থেকে 100 বছরের মধ্যে যাদের বয়স, তারা জন্ম সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন, অথবা এখানে আবেদন করতে গেলে কি ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টসগুলি কিভাবে আপনি সাবমিট করবেন, ডকুমেন্টসগুলি কোথায় পাবেন এবং সার্টিফিকেটের অ্যাপ্রুভ হতে কতদিন টাইম লাগতে পারে, অথবা এই সার্টিফিকেট আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে, সমস্ত ডিটেল পয়েন্ট আপনাদের জানিয়ে দেবো এবং অনলাইন পদ্ধতি আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত গভর্নমেন্টের এই যে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন, জন্ম মৃত্যু তথ্য www.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন। এখান থেকে আপনাকে যে ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। এখান থেকে বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করা যায়। আজকে দেখাবো ডিলে বার্থ সার্টিফিকেট। সেই জন্য সিটিজেন সার্ভিস দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করে বার্থ অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখান থেকে নতুন বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দিয়েছে ডিলে বার্থ রেজিস্ট্রেশন, এই অপশানে আপনি ক্লিক করবেন। যাদের বয়স কিন্তু 1 থেকে 100 বছরের মধ্যে যাদের বয়স, তারা বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করবেন। সাবমিট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে এবং নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে এবং অ্যাপ্লিকেশান যে ফর্মটা আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হয়ে গেল। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু ডিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য, যাদের বয়স কিন্তু 1 থেকে 100 বছরের মধ্যে যাদের বয়স তাদের জন্য, ঠিক আছে। এবার ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপ্লিক্যান্ট, তার এখানে ডিটেলস বসাতে হবে, তার কবে জন্ম হয়েছিল, যার জন্য আপনি আবেদন করছেন তার কবে জন্ম হয়েছিল, তার এখানে ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। মেল বা ফিমেল জেন্ডারটা আপনি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ফার্স্ট নেম বসিয়ে দেবেন, ফার্স্ট নেম বসিয়ে দেওয়ার পর মিডিল নেম বসিয়ে দেবেন, তো লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যে মাল্টিপল প্রেগনেন্সি, যে সিঙ্গেল হয়েছে নাকি টুইন হয়েছে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে এখানে প্লেস অফ বার্থ, যে কোথায় জন্মগ্রহণ করেছে, যদি হসপিটাল হয়ে থাকে হসপিটাল, যদি হোমে হয়ে থাকে তো হোম সিলেক্ট করবেন, ঠিক আছে। যদি হসপিটাল সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে হসপিটাল এখানে স্টেট সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে যে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর ব্লক হয়ে থাকলে সেক্ষেত্রে ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু এখানে যে হসপিটাল টাইপ সিলেক্ট করবেন এবং হসপিটালটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো হসপিটালটাকে সঠিকভাবে সিলেক্ট করবেন। হসপিটালটা সিলেক্ট করে নেওয়ার পর এবার যদি আপনি হোমে হয়ে থাকেন সেক্ষেত্রে হোম সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে হোমের যে অ্যাড্রেসটা যেখানে জন্মগ্রহণ করেছেন তারপরে অ্যাড্রেসে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু এখানে সেকেন্ড স্টেপে চলে আসবেন। এখানে বলা হয়েছে, কী বলা হয়েছে, তার পরের স্টেপে চলে আসার পর এখানে বলা হয়েছে যে ফাদার ইনফরমেশান, এখানে বাবার কিন্তু সমস্ত ডিটেল বসাতে হবে। সেই জন্য কী করবেন, এখানে তো যে ফার্স্ট নেম বসিয়ে দেবেন, মিডিল নেম বসিয়ে দেবেন, লাস্ট নেম বসিয়ে দেবেন, তবে ইমেল আইডি থেকে ইমেল আইডি বসাবেন, তবে মোবাইল নাম্বার থেকে থাকলে মোবাইল নাম্বার বসাবেন। তারপরে এখানে আইডি প্রুফ হিসেবে একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি আধার সিলেক্ট করতে পারেন। আধার সিলেক্ট করে যে অ্যাপ্লিক্যান্ট তার বাবার কিন্তু এখানে যে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন এবং সেই আধার কার্ডটি আপলোড করে দেবেন, ঠিক আছে, বাবার। ওকে, আপলোড হয়ে যাওয়ার পর তারপরে চলে আসবেন, পরে স্টেপে চলে আসবেন। এখানে বলা হয়েছে যে মায়ের ডিটেলস বসাতে হবে। সেই জন্য কী করবেন, ফার্স্টে বসিয়ে দেবেন, মিডিল নেম বসিয়ে দেবেন, লাস্টে বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার যদি থাকে সেটা বসিয়ে দেবেন। তারপরে আইডি প্রুফ হিসেবে একটি ডকুমেন্ট সাবমিট করবেন, সেই আইডি কার্ডটা এখানে নাম্বারটা বসিয়ে দেবেন, তারপরে আপলোড করে দেবেন এবং মাতৃমা আইডি যদি থেকে থাকে সেটা আপনি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। মার ডিটেলস বসিয়ে দিলেন সঠিকভাবে। বসিয়ে দেওয়ার পর এরপরে এখানে বলা হয়েছে যে শিশুর জন্মের সময় মায়ের ঠিকানা, অর্থাৎ শিশু যেই সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময় যে মা কোথায় ছিল
সেটা আপনি এখানে বসিয়ে নেবেন। তো সেক্ষেত্রে এবার যদি হোমে হয়ে থাকেন, এবার যদি বাড়িতে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে বাড়ি অ্যাড্রেস বসিয়ে দেবেন। এবার যদি হসপিটাল হয়ে থাকে সেক্ষেত্রে হসপিটালের অ্যাড্রেসও বসিয়ে দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। অর্থাৎ মোটামুটি বলতে গেলে যেখানে জন্মগ্রহণ করেছেন তার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, ঠিক আছে। সেই সময় মায়ের যে ঠিকানাটা কোথায় ছিল সেটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। শিশুর জন্মের সময় মায়ের ঠিকানাটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর নেক্সট স্টেপে চলে আসবেন। নেক্সট স্টেপে চলে আসার পর এখানে বলা হয়েছে যে মাতার এখানে স্থায়ী ঠিকানা, অর্থাৎ এখানে মায়ের যে বর্তমান সঠিক ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেসটা সঠিকভাবে বসাতে হবে। এবার উপরে যে অ্যাড্রেসটা দিলেন সেটা কি পার্মানেন্ট অ্যাড্রেস? যদি হয়ে থাকে ঠিক চিহ্ন মারবেন, যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালিভাবে বসাতে হবে, ঠিক আছে। উপরে যদি অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে মায়ের, তাহলে ঠিক চিহ্ন মারবেন, যদি না হয়ে থাকে সেক্ষেত্রে ম্যানুয়ালিভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে কি বলা হয়েছে যে সংবাদদাতার তথ্য, ঠিক আছে, সংবাদদাতার তথ্য বসাতে হবে। এবার সংবাদদাতার অ্যাড্রেস যদি উপরে অ্যাড্রেসটা হয়ে থাকে সেক্ষেত্রে ঠিক চিহ্ন মারবেন। যদি সংবাদদাতার তথ্য যদি আলাদা হয়ে থাকে, তার অ্যাড্রেস আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ম্যানুয়ালিভাবে আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, সেই জন্য কিন্তু তার এখানে নাম বসিয়ে দেবেন, যে সংবাদদাতা তার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সে যদি আশাকর্মী হয়ে থাকে সেক্ষেত্রে আশা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে তার কিন্তু পুরো অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। এবার দেখুন যেগুলো কিন্তু রেড মার্ক হয়ে আছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই বসাতে হবে, কিন্তু আর অন্যান্য ডিটেলস না বসালেও চলবে, কিন্তু যেগুলো রেড মার্ক হয়ে আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য যে সংবাদদাতা যে আশাকর্মীর ডিটেলস এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে যে পরিসংখ্যানগত তথ্য। তো এখানে কিন্তু আপনার বাবার মার রিলিজনটা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। হিন্দু মুসলিম যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, আপনার বাবার কতদূর পড়াশোনা সেটা আপনি এখানে সিলেক্ট করবেন সঠিকভাবে। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কী করবেন, এখানে বাবার কী কাজ করে, অকুপেশান, বাবা কী কাজ করে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেম একইভাবে মার কতদূর পড়াশোনা এবং মা কী কাজ করে সেটা আপনি এখান থেকে সঠিকভাবে কিন্তু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু নেক্সট স্টেপে কিন্তু আপনি চলে আসবেন। চলে আসার পর এখানে বলা হয়েছে তারপরে কিন্তু এখানে মায়ের কিছু ডিটেল বসাতে হবে, অর্থাৎ যে প্রথম বিয়ের সময় মায়ের বয়স কত ছিল সেটা আপনি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে বলা হয়েছে যে এখানে প্রসবকালীন পরিচর্যা কে করেছিল, ডক্টর নার্স হয়ে গেলে সেটা সিলেক্ট করবেন, অথবা যদি রিলেটিভ হয়ে থাকে সেটা আপনি কিন্তু সিলেক্ট করবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। ডেলিভারির সময় কে যে পরিচর্যা করেছিল সেটা আপনি কিন্তু সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে শিশুর জন্মের সময় তখন মায়ের কত বয়স ছিল সেটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন, ঠিক আছে। শিশুর জন্মের সময় মায়ের কত বয়স ছিল সেটা বসিয়ে দেওয়ার পর কী ডেলিভারি হয়েছে, নর্মাল ডেলিভারি না সিজার হয়েছে সেটা এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে এই সন্তান সহ আর কতজন সন্তান জন্মগ্রহণ করেছে সেটা আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু এখানে শিশুর ওজন কত ছিল সেটা আপনি এখানে বসিয়ে নেবেন। দেখুন যেগুলো কিন্তু রেড মার্ক হয়েছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, যেগুলো রেড মার্ক নেই সেগুলো ফিল আপ করতেও পারেন নাও করতে পারেন। ওকে, বোঝা গেল, ক্লিয়ার। এরপর আপনি কী করবেন, নিচে চলে আসবেন। এবার কিন্তু মেন ইম্পর্টেন্ট, নিচে চলে আসার পর 3টি ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। প্রথম দেখতে পাচ্ছেন ফর্ম 1, ফর্ম 1টা আপনাকে আপলোড করতে হবে। এবার এই ফর্ম 1টা কোথায় পাবেন, এটা কিন্তু চলে আসবেন যে topguide.in, এটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে চলে আসার পর এখানে কিন্তু আপনি সার্চ করবেন যে বার্থ সার্টিফিকেট লিখে সার্চ করে দেবেন, অথবা এর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর দেখতে পাচ্ছেন ফর্ম 1 ডাউনলোড অপশানে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন ফর্ম 1টা আপনার সামনে শো হয়ে গেল। এবার এইটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এটা প্রথম প্রিন্ট আউট করে নেবেন, করে নেওয়ার পর হাতে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। আপনি কিন্তু এখানে ফিল আপ করে দুটো ফর্ম রয়েছে, একটা ইংলিশ একটা বাংলা। এবার আপনার যেটা সুবিধা হয় সেটা প্রিন্ট আউট করে সেটা আপনি ফিল আপ কিন্তু করে দেবেন, ঠিক আছে। ফিল আপ করে দেওয়ার পর এই ফর্মটাকে আপনাকে সেখানে আপলোড কিন্তু করে দিতে হবে, ঠিক আছে। এবার এটা কীভাবে ফিল আপ করবেন, দেখুন অনলাইনে যেই সব ডিটেলস ফিল আপ করেছেন সেম একইভাবে এই সব ডিটেলস কিন্তু ফিল আপ করে দেবেন, ঠিক আছে। যে কিন্তু শিশু যে অ্যাপ্লিকেন্ট তার কিন্তু ডিটেলস ফিল আপ করতে হবে, তার বাবা মার ডিটেলস ফিল আপ করতে হবে। করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে যে অনলাইনে যেই সব ডিটেলস ফিল আপ করেছেন এখানে কিন্তু সেম একইভাবে একই ডিটেলস ফিল আপ করতে হবে। তারপর কিন্তু এখানে বাবা মার স্বাক্ষর এখানে করে দেবেন, এবং কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে দেখতে পাচ্ছেন সাব রেজিস্টার, ঠিক আছে। বাবা মার স্বাক্ষর করে দেওয়ার পর তারপর কিন্তু এই ফর্মটা যে সাব রেজিস্টার আছে আপনার যে আপনার ব্লকে যে সাব রেজিস্টার আছে তার কাছ থেকে আপনাকে এখানে সিগনেচার এবং স্ট্যাম্প কিন্তু মেরে নিয়ে আসতে হবে, সিগনেচার করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। ফর্মটা ফিল আপ করে নেওয়ার পর বাবা মার স্বাক্ষর করে নিয়ে তারপরে সাব রেজিস্টারের কাছে যাবেন, তারপরে সে কিন্তু এখান থেকে সিগনেচার কিন্তু করে দেবে। সিগনেচার করে দেওয়ার পর তারপরে এই ফর্মটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে,
ঠিক আছে, দুটো ফর্ম রয়েছে, একটা ইংলিশ বাংলা, আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হয় সেই ফর্মটা আপনি ফিল আপ করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। ওকে, এরপরে যে ফর্মটা আপনাকে আপলোড করতে হবে সেটা চালান কপি আপলোড করতে হবে। এবার কত টাকা চালান কপি? তো 10 টাকার আপনাকে চালান কপি আপলোড করতে হবে। 1 থেকে 100 বছরের যদি আপনার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে 10 টাকা চালান কপি কাট কেটে সেই রিসিপ্টটা আপনাকে আপলোড করতে হবে, সেই চালান কপিটা। তো সেই জন্য কিন্তু এই অফিসিয়াল চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন wbfms.gov.in, এরও লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। চলে আসার পর পে নাও অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার বসাবেন। আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। তো যতগুলি কিন্তু ওয়েবসাইটের কথা বলছি, যতগুলো ফর্মের কথা বলছি, সবগুলো কিন্তু এখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে কিন্তু সবগুলো লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো, সেখান থেকে খুব সহজে এখানে চলে আসতে পারবো। তো মোবাইল বসে সেখানে ওটিপি বাটনে ক্লিক করলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসে সাবমিট করে দেবেন। করে দেওয়ার পর পে উইদাউট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে ডিপোজিটার নেম, এখানে কিন্তু আপনার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, স্টেট, এখানে সমস্ত ডিটেলস বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে পিনকোডটা বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন। একে একে সমস্ত ডিটেলস বসিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে আপনার ডিটেলসগুলি সঠিক রয়েছে, এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার কিন্তু ডিপোজিটার এখানে কিন্তু অর্গানাইজেশন নেম আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে এখানে কী করবেন, এখানে কিন্তু জুডিশিয়াল এই দেখতে পাচ্ছেন, এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, জুডিশিয়াল এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে সার্ভিসের মধ্যে এখানে সার্ভিস দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন অফ ডেথ বার্থ লাইসেন্স ফি ল, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন অফ ডেথ বার্থ অ্যান্ড লাইসেন্স ফি, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি পসিড বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এবার এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন ইউজার টাইপ, এখানে কিন্তু ডিপোজিটার এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রেফারেন্স নম্বর যদি আপনার কাছে থেকে সেটা আপনি দিতে পারেন, অথবা এখানে নো লিখে দেবেন। ঠিক আছে, কোনো সমস্যা নো লিখে আপনি পসিড বাটনে ক্লিক করে দেবেন। তো পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো অপশান কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর কিন্তু নাম, এখানে আপনার নামটা কিন্তু পুনরায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার অ্যাড্রেস বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পিরিয়ড ফ্রম, এখানে কী ডেটটা বসাবেন, যবে আপনি এই চালান কপিটা কাটছেন সেই ডেটটা আপনি বসিয়ে দেবেন। এবং এবার টু, এখানে আরও একটি ডেট দিয়ে রয়েছে, এখানে কোন ডেটটা দেবেন, এখানে কিন্তু আপনার 2-5 দিন এখানে পরে আপনি ডেটটা বসিয়ে দেবেন। এর কারণ কি না, এই কারণ হচ্ছে তো আপনি যে চালানটা কাটছেন সেই চালানটা যে আপনি ইউজ করবেন, যে সেখানে ফর্মটা ফিল আপ করবেন, তার যে সময়টা, যে চালানের যে সময়টা সেটা আপনি সিলেক্ট করে নেবেন। যদি আপনার মনে হয় যে আমার অ্যাপ্লিকেশান আমি চালানটা কেটে আমি অনেকদিন পর অ্যাপ্লিকেশন করবো, সেক্ষেত্রে আপনি ডেটটা আরও পিছিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু দুটো ডেট আপনি এখান থেকে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর রিমার্কের জায়গায় এখানে আপনি কী লিখবেন, ডিলে বা সার্টিফিকেট লিখে দেবেন এখানে। ঠিক আছে, কারণ আপনি ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য চালানটা কাটছেন, সেখানে ডিলে বার্থ সার্টিফিকেট লিখে দেবেন। লিখে দেওয়ার পর নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর রেজিস্ট্রেশন ফি এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন বাদ এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর অ্যামাউন্ট এখানে 10 টাকা লিখে দেবেন, 10 লিখে দেবেন। 10 লিখে দেওয়ার পর নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে পেমেন্টের অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে, এরপর কিন্তু দেখতে পাবেন সমস্ত ডিটেলস শো হয়ে গেল। এরপর কিন্তু এখানে ঠিক চিহ্ন মেরে আপনি কিন্তু এই নেক্সট বাটনে ক্লিক করে এই টাকাটা আপনি পেমেন্ট করে দেবেন। করে দেওয়ার পর একটি চালান কপি কিন্তু জেনারেট হবে, সেইটা কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে এখানে। ঠিক আছে, সেটা কিন্তু এখানে সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছেন যে পারমিশন সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। ডিলে বার রেজিস্ট্রেশনের জন্য যে পারমিশন সার্টিফিকেট আপলোড করতে হবে, এটা কোথায় পাবেন, এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। ই ডিস্ট্রিক্ট যে পোর্টাল রয়েছে এখানে আপনার ইউজার নেম বসিয়ে আপনি লগ ইন করে নেবেন। যারা নতুন তারা কিন্তু রেজিস্ট্রেশন করে নেবেন, যারা কিন্তু আগে থেকে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেটা বসিয়ে আপনি লগ ইন কিন্তু এইভাবে হয়ে যাবেন। ঠিক আছে, লগ ইন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে 3 ডটে একটি অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে সার্ভিস অপশানে ক্লিক করবেন। সার্ভিস অপশানে ক্লিক করে দেওয়ার পর সার্টিফিকেট অপশানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সার্টিফিকেট অপশানে ক্লিক করে দেবেন। সার্টিফিকেট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলি সার্টিফিকেট কিন্তু আপনার সামনে শো হয়ে গেল দেখতে পাচ্ছেন। এরপর নিচের দিকে আসবেন, তারপর দেখতে পাচ্ছেন পারমিশন ডিলে বা রেজিস্ট্রেশন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরা অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে দেখতে পাচ্ছেন। এখানে ডকুমেন্টস রিকোয়ার যে পঞ্চায়েতের ভেরিফিকেশান সার্টিফিকেট আপনি দিতে পারেন, অথবা হসপিটাল অথবা এখানে ডক্টরের কোনো রকম যদি এফিডেভিট থেকে থাকে সেটা আপনি এখানে সাবমিট করতে পারেন। এবং সঙ্গে 5 জনের লোকাল পার্সন 5 জনের একটি ডিক্লারেশন ফর্মে 5 জনের সিগনেচার কিন্তু লাগবে। এবার এই ডিক্লারেশন ফর্মটা কোথায় পাবেন, এটাও কিন্তু আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এই ফর্মটা আমি প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট চলে আসার পর একটু নিচে দিয়ে যাবেন। এখানে কিন্তু পারমিশন সার্টিফিকেট সম্বন্ধে বিস্তারিত বলে দেওয়া হয়েছে, এবং ডিক্লারেশন ফর্ম ডাউনলোড এই অপশানে ক্লিক করে আপনি খুব সহজে দেখতে পাচ্ছেন এই যে ডিক্লারেশন ফর্মটা এটা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন এবং এইটা
ফিল আপ করে এখানে নিচে চলে আসবে। নিচে চলে আসবে 5 জনের এখানে কিন্তু সিগনেচার কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। 5 জনের এখানে ডিটেলস কিন্তু এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দিতে হবে, ঠিক আছে। 5 জনের ডিটেলস এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এটা কিন্তু আপনাকে সেখানে আপলোড কিন্তু করে দিতে হবে, ঠিক আছে। আপলোড করে পারমিশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, ওকে। এবার পারমিশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করার পর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে পারমিশন সার্টিফিকেটটা, তারপরে এখান থেকে ডাউনলোড করে পারমিশন সার্টিফিকেট ডাউনলোড করে আপনি সেখানে আপলোড কিন্তু করে দিতে হবে, ঠিক আছে। এবার এই পারমিশন সার্টিফিকেট নিয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিওতে পারমিশন সার্টিফিকেট কীভাবে আপনি আবেদন করবেন অনলাইনে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সেই পারমিশন সার্টিফিকেট আপলোড করে দিলেন, করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে কিন্তু ক্লিক করে দেবেন, ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট কিন্তু হয়ে যাবে। দেখুন, যারা কিন্তু নতুন বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করছেন তারা কিন্তু খুব সহজে বার্থ সার্টিফিকেট হয়ে যায়, কিন্তু যারা ডিলে বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু একটু সময় লাগে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আপনি একটু ওয়েট করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পর ওয়েট করবেন। তারপরে এখান থেকে খুব সহজে স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য এখানে বার্থ অপশানে ক্লিক করে এখানে ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করে আপনি যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে বসিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং সার্টিফিকেট এখানে ডাউনলোড করার জন্য সেম একইভাবে এখানে বার্থ অপশানে ক্লিক করে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট এখানে নাম্বার বসিয়ে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু নাম্বার বসিয়ে খুব সহজে সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে যারা কিন্তু ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান, ঠিক আছে, যাদের বয়স কিন্তু 1 থেকে 100 বছর মধ্যে যাদের বয়স, তারা যে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান এইভাবে আপনাকে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে, ঠিক আছে। তো এতক্ষণ যে যতগুলি ওয়েবসাইটের কথা বললাম এবং যতগুলি ফর্মের কথা বললাম সবগুলো কিন্তু আমাদের যে ওয়েবসাইট আছে topguide.in অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু সবগুলো লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। সেখান থেকে গিয়ে খুব সহজে সবগুলো ফর্মও ডাউনলোড করতে পারবেন এবং যেভাবে দেখালাম সেভাবে অ্যাপ্লিকেশন। তো এই সার্টিফিকেট 7 থেকে 10 দিনের মধ্যে হয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে আবার একটু টাইম বেশিও লেগে যেতে পারে, ঠিক আছে। তো এইভাবে যারা ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করছেন এইভাবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে পারেন, ঠিক আছে। তো এটা নিয়ে যদি কোনো রকম সমস্যা থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।